জিবরিল আমিন বলেন ওই ব্যক্তি হলো জাহান্নামের রক্ষী মালিক। আপনাকে দেখে যেহেতু হাসেনি, তাহলে সে আর কখনোই হাসবে না। কারণ আপনাকে দেখে সবাই হাসবে, কিন্তু যেহেতু মালিক হাসেনি, তাই বলে ও আর কখনো হাসবে না। জাহান্নামের ভয়াবহতা এত বেশি, এটার মাধ্যমেই অনুভব করা যায়। ভাইরা আমার, অপরাধীরা তো মালিককে বলবে যে তুমি তোমার রবকে একটু বলো, হয় আমাদেরকে একেবারে ধ্বংস করে দিই, না হয় আযাবটা একটু কমিয়ে দিই। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। এই দুনিয়ার মুসলমান যারা অপরাধী হবে, যারা হারাম কাজে থাকবে, কাফের হোক অথবা মুমিন হোক, হারাম কাজ যারা করবে, হারাম টাকা খাইবে, জুলুম করবে, যারা অন্যায় কাজ করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে দিয়ে যারা গোমরাহ পথে চলবে, তারাই হলো অপরাধী। আল্লাহ তাআলা বলেন অপরাধীরা জাহান্নামের মধ্যে, মুমিন হলে দীর্ঘস্থায়ী, কাফের মুশরিক হলে চিরস্থায়ী থাকবে। লা ইফতার আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। তাদের থেকে জাহান্নামের শাস্তি একটু কমানো হবে না, ফলে তারা নিরাশ হয়ে যাবে যে আর তো জাহান্নামের শাস্তি কমানো হবে না, মাফও করা হবে না। ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সাইয়্যিদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونادوا يا مالك ليقض علينا ربك قال إنكم ماكثون. وقال النبي صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم فقلت من هؤلاء يا جبريل؟ قال الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محمد شهيد السلام عليكم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসলিম কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এবং কিছু দিনই আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আলোচনা চলতেছে
ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ নিয়ে। আমরা গত সপ্তাহে আলোচনা শুনতে পেরেছি যে কিভাবে তিনি মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা এবং সেখান থেকে নিয়ে আল্লাহ পর্যন্ত সফর করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবচেয়ে বড় একটি মুজিজা ছিল। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের সময় এই যে একটা অত্যন্ত বরকতময় সফর, এই সফরের সময় অনেক কিছু তিনি অবলোকন করেছেন। কিছু জান্নাতের নিয়ামত দেখেছেন, জাহান্নামে অপরাধীদের শাস্তি দেখেছেন। তো এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব এবং এর মধ্য থেকে আমাদের জন্য অনেক বিষয় শিক্ষণীয় রয়েছে। আমরা যদি মনোযোগ দিয়ে শুনতে পারি, আমাদের নিয়ে শুনতে পারি, আশা করা যায় এই আলোচনাটা আমাদের প্রত্যেকেরই জীবনে পরিবর্তন এনে দেবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মিরাজ শেষ করে যখন তিনি আসলেন, মসজিদে বসা সকালবেলা, একটু মনটাও একটু নরম, আমার মনে মনে একটু হতাশাও কাজ করছে যে আমি আজকে যে আমার একটা ঘটনা ঘটেছে, এই ঘটনার কথা হয়তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, আমি যাকেই বলবো হয়তো কেউ বিশ্বাস করবে না। এরকম একটা ভয়, একটা হতাশা মনের মধ্যে কাজ করছে, মনটা একটু নরম হয়ে বসে আছে। সেই বুখারীর মধ্যে এসেছে সংক্ষিপ্ত ভাবে, আর মুসনাদ আহমদের মধ্যে হাদিস এসেছে আর একটু বিস্তারিত ভাবে, দুটোটা মিলেই বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে বসা, তখন আবু জাহাল এই ব্যক্তির পাশ দিয়ে ঘুরতেছে। একটা বলতে জিজ্ঞেস করতেছে যে হাল মিন খবরিন, আজকে কোনো খবর আছে তোমার কাছে? প্রতিদিন তো নতুন নতুন খবর বলো, আজকে কোনো নতুন কোনো খবর আছে নাকি? বলে হ্যাঁ, নতুন খবর আছে। এরপরে মেরাজের এই ঘটনা তিনি বললেন যে আমি আজ রাত্রে এখান থেকে মসজিদুল আকসা ভ্রমণ করেছি, সেখান থেকে আমি উর্দু ভ্রমণ করেছি, আবার ফিরেও এসেছি। এই কথা আবু জাহাল শুনে একটা বিদ্রুপের হাসি দিল, বলতেছে যে তুমি কি আসলে পাগল হয়ে গেছো? আর মুসনাদ আহমদের মধ্যে আছে যে আবু জাহাল তখন একদম নিশ্চুপ হয়ে গেছে, কিছু বলে না, কারণ ও মনে করতেছে যে এখন সবাইকে ডাকবো, ডেকে তারপরে মুহাম্মদকে অপমানিত করবো। নাউজুবিল্লাহ। তখন বলতেছে আমি যদি এই বংশের এই কুরাইশ গোত্র সবাইকে যদি ডাকি, তাদের সামনে আমাকে যা বলে সেটা বলতে পারবো না। নবীজি তো হকের কান্ডারি, তিনি তো বললেন যে হ্যাঁ অবশ্যই বলতে পারবো, তুমি ডাকো সবাইকে। সবাইকে ডাকা হলো, প্রত্যেক গোত্রের লোককে ডাকার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন। এই ঘটনা শুনে কাফের মুশরিকরা বিশ্বাস করে দিল, এমনকি কিছু কিছু মুসলমানও তারা এই ঘটনা অসম্ভব মনে করে মোরতাদ হয়ে গেছিল। ভাই আমার একটা সময় এই কাফের মুশরিকরা বারবার অবান্তর প্রশ্ন করতেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি যে মসজিদুল আকসা ফিলিস্তিনে তুমি ভ্রমণ করলা, তো ওখান সম্পর্কে কোন প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবে? বলে হ্যাঁ আমি পারবো। এই কাফের মুশরিকদের মধ্যে এমন অনেক লোক ছিল যারা ইতিপূর্বে এই বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে এসেছিল, তারা জানে বাইতুল মুকাদ্দাসের কোন জায়গায় কি আছে। তারা প্রশ্ন করতে লাগলে এক পর্যায়ে, আচ্ছা বলো তো বাইতুল মুকাদ্দাসের চারিপাশে কয়টা গাছ আছে? বাইতুল মুকাদ্দাসের মধ্যে কতগুলো জানালা আছে? কয়টা দরজা আছে? এই প্রশ্ন করতে লাগলো। নবীজি বললেন যে যখন আমাকে এই প্রশ্ন করা হলো, আসলে আমি তো আর সেখানে জানালা বলতে যাইনি। আপনারা কি মনে করেন কোনো জায়গায় যদি কেউ ঘুরতে যায়, বড় কোনো মনে করলে আপনি আমাদের বাগেরহাটে গেলেন ৬০ গম্বুজ মসজিদে, সেখানে কি ওই গোনা সম্ভব হয় যে কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে, কোন কোনায় কি আছে, সবগুলো কি গোনা সম্ভব হয়? বা কেউ বলতে যায়? স্বাভাবিকভাবে কেউ কোনো জায়গায় ভ্রমণ করতে গেলে এগুলো মানে না। তো নবীজির অবস্থা তাই, তাকে তিনি তো আর এরকম ঘুরতে, এরকম গণনা করতে যাননি, আল্লাহ তাআলা একটা বরকত সফর করিয়েছে। নবীজি বলেন তখন আমি একটু হতাশা কাজ করছে আমার, আমি এখন কি করবো, এই জবাব আমি কিভাবে দেবো?
তিনি বললেন যে আমি মক্কায় এই কাবা শরীফে একটি পাথরের উপর দাঁড়ালাম, তখন তো আল হিজরি, হ্যাঁ একটি পাথরের উপর দাঁড়ালাম এবং আল্লাহ তাআলা থেকে নিবৃত্ত হলাম। আল্লাহ রাব্বুল আলামিন পুরা বাইতুল মুকাদ্দাসের চিত্রটা আমার সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। নবী বলেন ফাতাফিতু উখবিরুহু মান আয়াতিহি, জানি এই বাইতুল মুকাদ্দাস আল্লাহ তাআলা কুদরতিভাবে আমার সামনে এনে দিয়েছেন। আমি প্রত্যেকটা দেখে দেখে ওরা যা প্রশ্ন করতেছে আমি দেখে দেখে গণনা করে করে আমি বলে দিচ্ছি, এই কয়টা জানালা আছে, এই কয়টা দরজা আছে, এই কয়টা গাছ আছে, তোমরা যা প্রশ্ন করতেছো সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি দেখে দেখে গুনে গুনে বলে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মুজিজা তো ঘটলো মিরাজের ঘটনা, এবং এটা সত্যতা প্রমাণ করার জন্য পরদিন সকালে আরো একটা অলৌকিক ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা দেখে এই কথা শোনার পরে যারা আগে সফর করেছিল তারা স্বীকার করলো, হ্যাঁ আমরা যেমন দেখেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু তেমনই তিনি বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা হেরে গেল। আরেকটা ঘটনা আছে, নবীজি বলেছিলেন যে অচিরেই তোমাদের সাথে একটা কাফেলা এসে মিলিত হবে, একটা ব্যবসায়িক কাফেলা, যার সঙ্গে যে কাফেলার সঙ্গে প্রথমে আমার দেখা হয়েছিল, তারাও আমাকে চিনেছিল, আমিও তাকে চিনেছিলাম। এবং ঘটনা তাই ঘটেছে যে দু একদিনের মধ্যে ওই ব্যবসায়িক কাফেলা তারা মক্কায় এসে হাজির। তাদের কাছে জিজ্ঞেস করা হলো, তোমরা কি দেখেছিলে অমুক জায়গায় মুহাম্মদকে? বলে হ্যাঁ অবশ্যই, তার সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা আরেকটা মুজিজার মাধ্যমে এই মিরাজের বিষয়টাকে প্রমাণিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হেদায়েত যার কপালে আছে সে তো বিশ্বাস করেছে, আর যার কপালে নাই তারা তো বিশ্বাস না করে ধ্বংস হয়েছে। এই জন্য নবীজি যা বলবেন, যা বলেছেন সবকিছুই নির্দ্বিধায় মেনে নেওয়া এই মিরাজের একটা অন্যতম শিক্ষা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কি দেখেছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে দেখেছিলেন জান্নাত, এই রাতে দেখেছিলেন জাহান্নাম। হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে قد أتي رسول الله صلى الله عليه وسلم بدابة طويلة الزهر ممدودة هكذا, যে এই মিরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একটি বাহন নিয়ে আসা হলো, যে বুরাক নামক বাহন, যার পিঠটা একটু লম্বা ছিল, এবং জিবরিল আমিন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। فما زال حتى رأى الجنة والنار ووعد الآخرة أجمع, তারা এই বুরাকের পিঠ থেকে ততক্ষণ পর্যন্ত নামেননি যতক্ষণ না তারা জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এবং আখিরাতের বিষয়ে ওয়াদাকৃত যত বিষয় সবগুলো দেখেছেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন, এবং জাহান্নামে কিছু অপরাধীদের শাস্তি কেমন হবে সেটাও দেখেছেন। জান্নাতের কিছু নিয়ামত সম্পর্কে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন জিজ্ঞেস করতেছে যে হাল সাআলতা রাব্বাকা আই ইউরিকাল হুরুল আইন, আপনি কি আপনার রবের কাছে জান্নাতের মধ্যে থাকা হুরদেরকে দেখতে চেয়েছিলেন কিনা? আপনি কি প্রার্থনা করেছিলেন কিনা? বলে হ্যাঁ নাম আমি করেছিলাম। তখন জিবরিল আমিন বলে ঠিক আছে, তাহলে আপনি যান, ওই যে দূরে একটা বিশাল পাথর দেখা যাচ্ছে, ওই পাথরের বাম পাশে আপনি দেখবেন কিছু সুন্দরী রমণী বসে আছে, আপনি যান সেখানে গিয়ে সাল্লিম আলাইহিন্না, তাদেরকে সালাম প্রদান করেন। নবীজি গেলেন, তাদেরকে সালাম দিলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন যে মান আনতুন্না, তোমরা কারা? তখন এই সকল নারীরা জবাব দিচ্ছেন যে আমরা হলাম সুন্দরী রমণী, আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহ এবং তার রাসূলের আদর্শ অনুসরণ করবে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় সব ধরনের গুনাহ থেকে বিরত থেকে মুক্তি হতে পারবে,
যারা জান্নাতের উপযুক্ত হতে পারবে আমরা হলাম তাদের জন্য তৈরিকৃত জীবন সঙ্গিনী। সুবহানাল্লাহ। তাদের জন্য আমরা প্রস্তুতকৃত জীবন সঙ্গিনী। হাদিসের মধ্যে এদের ব্যাপারে আছে যে এত সুন্দর হবে, সবচেয়ে সুন্দর হবে এবং এদের থেকে এত সুগন্ধি বের হবে যেটা মিষ্টাম্বরের চাইতেও বেশি সুগন্ধি। হাদিসের মধ্যে আছে এরা যদি এদের একটা প্রতিষ্ঠানগুলোর নখ মানে প্রতিষ্ঠানগুলোর মাথাও যদি দুনিয়ার এই সমুদ্রের নোনা পানির মধ্যে যদি লাগিয়ে দিয়ে রাখে তাহলে দুনিয়ার সকল নোনা পানি মিষ্ট পানিতে পরিণত হয়ে যাবে। সূরা আর-রহমানের মধ্যে সূরা ওয়াকিয়ার মধ্যে বর্ণিত হয়েছে। এমন সুন্দরী রমণী পেতে চাই কি চাই না? আমরা অবশ্যই চাই। যদি আমরা পেতে চাই তাহলে দুনিয়ার এই গানটা সুন্দরের পিছনে দৌড়ানো যাবে না, অবৈধ প্রেম ভালোবাসার পিছনে দৌড়ানো যাবে না। আল্লাহ তাআলা যতটুকু বৈধ করে দিয়েছেন ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। হারাম কাজে জড়ানো যাবে না, কোন অন্যায় কাজের মধ্যে যাওয়া যাবে না। মুত্তাকি পরেজগার হয়ে থাকতে হবে। তাহলেই আমাদের জন্য আল্লাহ তাআলা যে প্রস্তুত করে রেখেছেন হুরুল আইন, তাদেরকে আমরা অবশ্যই জান্নাতের মধ্যে পেয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরুল আইন দেখে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে জাহান্নাম দেখেছেন। জাহান্নামের রক্ষীদের প্রধান মালিক দারোয়ানকে দেখেছেন। দাজ্জালকেও দেখানো হয়েছে। দাজ্জাল কিন্তু পৃথিবীর মধ্যেই আছে, কোন এক সমুদ্রের নিচে, সমুদ্রের নিচে কোনো একটা পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলা তাকে বন্দী করে রেখেছেন। কিন্তু এখনো পৃথিবীর মানুষটা আবিষ্কার করতে পারেনি কিয়ামতের আগেই এই দাজ্জাল আবির্ভূত হবে। সেই সময় খুব ঘনিয়ে এসেছে। সেটা দলিল দেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাস সফর করেন এই রাতে, তখন প্রতিমধ্যে একটা বৃদ্ধা মহিলা নবীজিকে ডাকতেছে। নবীজিকে জিবরিল বলেন ওর কথায় জবাব দিয়ে না, আপনি চলেন সামনে। কিছুদূর গিয়ে আরেকজন ডাকতেছে খুব আকর্ষণীয় ভাবে, বলতেছে ওর কথায় জবাব দিয়ে না, সামনে চলেন। জিবরিলকে বললেন যে ওরা কারা ছিল? বলে ওই যে বৃদ্ধা নারী দেখলেন, ওই বৃদ্ধা নারী হলো দুনিয়া। এটা দ্বারা বোঝায় যে দুনিয়ার সময় শেষ, দুনিয়ার বেশি দিন থাকবে না, তার মানে কিয়ামত বেশি দূরে নয়। আর ওই যে আপনাকে যে আকর্ষণীয় ভাবে ডাকতেছে ও ছিল শয়তান। এই জন্য আমি বলেছি ওদের জবাব দেওয়ার দরকার নেই, আপনি সামনে চলুন। প্রিয় ভাইরা আমার, এটার মধ্যে বোঝা যায় যে দুনিয়ার সময় নাই আর। দুনিয়ার দেখবেন আপনার একটা প্রমাণ হবে যে দুনিয়ার এখন মাটির উর্বর ক্ষমতাও এখন নাই, দুনিয়া বৃদ্ধা হয়ে গেছে। যার মধ্যে প্রমাণিত হয় দাজ্জালও খুব তাড়াতাড়ি আবির্ভূত হবে। দাজ্জালি ফিতনা খুব ভয়াবহ ফিতনা। দাজ্জাল আসার যত প্রেক্ষাপট সবগুলো এখন তৈরি হয়ে গেছে। দাজ্জালের একটা সিম্বল হলো ইলুমিনাতি। আপনারা দেখবেন এক চোখা যত সিম্বল আছে, এক চোখের যত সিম্বল সবগুলো হলো দাজ্জালের সিম্বল। এগুলো মানুষের সামনে প্রকাশ করে নরমালাইজ করতেছে, যাতে করে দাজ্জাল আসলে মানুষ দাজ্জালকে ভয় না পায় এবং সহজেই দাজ্জালের অনুসরণ করতে পারে। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এটা আলোচনা ভিন্ন। তো বলতেছিলাম যে দাজ্জালকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, আর জাহান্নামের দারোয়ান মালিককে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমি এই সফর করা অবস্থায় যত ফেরেশতাদের সাথে আমার দেখা হয়েছে সবাই আমাকে সালাম দিয়েছেন, আমাকে স্বাগত জানিয়েছেন এবং তারা ছিল হাস্যোজ্জ্বল অবস্থায়। একটা লোক ব্যতীত, সে হলো এই জাহান্নামের রক্ষীদের প্রধান এই মালিক দারোয়ান। এই ব্যক্তি আমাকে সালামও দিয়েছে, ঠিক স্বাগতও জানিয়েছে, কিন্তু হাস্যোজ্জ্বল চেহারা ছিল না। মালিককে তার ব্যাপারে সূরা যুখরুফের মধ্যে বিস্তারিত বর্ণিত হয়েছে।
যে মালিক বলে আমার একজন ফেরেশতা যে জাহান্নামের যত রক্ষী আছে তাদের প্রধান এবং সে সর্বদা এই জাহান্নাম দেখতেছেন। হাদিসের মধ্যে আছে যে মালিককে যেদিন থেকে সৃষ্টি করা হয়েছে, এই রক্ষী বানানো হয়েছে, সেদিন থেকে তার মুখে হাসি নাই, হাসি চলে গেছে। জিবরিল আমিন বলেন ওই ব্যক্তি হলো জাহান্নামের রক্ষী মালিক, আপনাকে দেখে যেহেতু হাসেনি তাহলে সে আর কখনোই হাসবে না। কারণ আপনাকে দেখে সবাই হাসবে, কিন্তু যেহেতু মালিক হাসেনি তাই মানে ও আর কখনো হাসবে না। জাহান্নামের ভয়াবহতা এত বেশি, এটার মাধ্যমেই অভিনয় করা যায়। ভাইরা আমার, অপরাধীরা সেই মালিককে বলবে যে তুমি তোমার রবকে একটু বলো, হয় আমাদেরকে একেবারে ধ্বংস করে দিই, না হয় আযাবটা একটু কমিয়ে দিই। সূরা যুখরুফের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। এই দুনিয়ার মুসলমান যারা অপরাধী হবে, যারা হারাম কাজে থাকবে, কাফের হোক অথবা মুমিন হোক, হারাম কাজ যারা করবে, হারাম টাকা খাইবে, জুলুম করবে, যারা অন্যায় কাজ করবে, যারা আল্লাহ এবং তার রাসূলের পথ ছেড়ে দিয়ে যারা গোমরাহ পথে চলবে, তারাই হলো অপরাধী। আল্লাহ তাআলা বলেন অপরাধীরা জাহান্নামের মধ্যে, মুমিন হলে দীর্ঘস্থায়ী, কাফের মুশরিক হলে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তার আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। তাদের থেকে জাহান্নামের শাস্তি একটু কমানো হবে না, ফলে তারা নিরাশ হয়ে যাবে যে আর তো জাহান্নামের শাস্তি কমানো হবে না, মাফও করা হবে না, মৃত্যু হবে না, ফলে তারা হুম ফীহি মুবলিসুন, নিরাশ অবস্থায় থাকবে। একটা পর্যায়ে এই অপরাধীরা তারা মালিককে ডেকে বলবে। এর আগে আল্লাহ তাআলা আরো বলেন ওমা যালামনাহুম, মানুষ মনে করতে পারে এই অপরাধীরা তো অপরাধ করে ফেলছে, ভুল করে, তো চিরস্থায়ী কেন শাস্তি থাকবে? এটা তো এক ধরনের জুলুম হইতে পারে। আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব দিচ্ছেন যে বান্দা, এই প্রশ্ন করার কোনো সুযোগ তোমার নাই, কারণ দুনিয়ায় থাকা অবস্থায় তোমার সামনে সব কিছু আমি তুলে ধরেছি, সব দিক আমি তোমার সামনে তুলে ধরছি, যা ভালো যা মন্দ, এদিকে তুমি যাও এদিকে তুমি যেও না, সব কিছু স্পষ্ট করে দিয়েছি। যুগে যুগে পয়গম্বর পাঠানোর মাধ্যমে তোমাদেরকে হিদায়াতের বাণী শুনিয়েছি, জান্নাতের পথ দেখিয়েছি, জাহান্নামের ভয়ঙ্কর পথ থেকে তোমাদেরকে বেঁচে থাকতে বলেছি। যুগে যুগে আলেমদের মাধ্যমে তোমাদের সামনে কোরআন এবং হাদিস পেশ করিয়েছি, সব কিছু তোমরা বোঝা সত্ত্বেও তোমরা এগুলো মানো নাই। তার মানে তোমরা এখন আর প্রশ্ন করতে পারবা না যে আল্লাহ জুলুম করেছে, ঠিক কিনা? বলার সুযোগ আছে যে আল্লাহ জুলুম করেছে? আল্লাহ তাই বলতেছেন ওমা যালামনাহুম, আমি তার উপর জুলুম করি নাই, ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, বরং তারাই নিজেরা জুলুমকারী ছিল। অপরাধী যারা, এরা মূলত জুলুমকারী। এই অপরাধীরা জাহান্নামের মধ্য থেকে ডাক দিয়ে বলবে মালিক তরণকে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। মালিক তরণ, তুমি একটু আমাদের কথা শোনো, তোমার রবের কাছে একটু প্রার্থনা করো, তিনি যেন আমাদের উপর মৃত্যু দিয়ে দেয়, একবার যেন আমাদেরকে ধ্বংস করে দেয়, আমাদের জন্য কোনো অনুভূতি শক্তি না থাকে, জাহান্নামের আগুনের এই শাস্তি আমরা আর ভোগ করতে পারছি না। এ মুসলমান ভাইরা আমার, বলেন তো দেখি এমন প্রশ্ন করে কোনো লাভ হবে নাকি? এমন প্রশ্ন করে কোনো লাভ হবে না, ফয়সালা তো হয়ে গিয়েছে। দুনিয়ায় থাকতে যা করার সে করতে হবে। আপনি জান্নাতি না জাহান্নামী, এটা আপনার দুনিয়া থেকেই আপনার ফয়সালা করে যেতে হবে। মালিক জবাব দিবেন ক্বালা ইন্নাকুম মাকিসুন, ফয়সালা তো হয়ে গিয়েছে, এখন আর পাল্টানোর সুযোগ নাই, বরং তোমরা এখন যে অবস্থায় আছো শাস্তির মধ্যে, এমন অবস্থায় তোমাদের থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জাহান্নাম থেকে হেফাজত করেন, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন লাকাদ জিনাকুম বিল হাক্কি ওয়ালাকিন আকসারাকুম লিল হাক্কি কারিহুন। মানুষের সামনে আমি সত্য তুলে ধরেছি, কিন্তু অধিকাংশ মানুষ এই সত্যকে অপছন্দ করত। সত্যকে অপছন্দ করে না, যখনই বলবো
যে জিনা করো না, গান বাজনা করো না, সুদ খেও না, জুলুম করো না, পরনারীর দিকে তাকায়ও না, মানুষকে কষ্ট দিও না, এই সত্য চিন্তা কথাগুলো যখন বলা হবে তখন মানুষ অপছন্দ করা শুরু করবে। করে কি করে না? সুদের বয়ান করার কারণে অনেক মসজিদের ইমাম সাহেবের চাকরি চলে যাওয়ার ঘটনা আছে না নাই? সকল খরচের বিরুদ্ধে কথা বলার কারণে ইমাম সাহেবের চাকরি বাংলাদেশ থেকে গেছে কি যায়নি? বহুত গেছে, লেগেও গেছে, ভয় বলতেছে। আল্লাহ তাআলার কথা যে তোমাদের সামনে সত্য এসেছে কিন্তু তোমরা অপছন্দ করেছো। যদি বলি যে সুদী প্রতিষ্ঠানে চাকরি করা যাবে না, বলবে হুজুর ভালো না। আজকে আলোচনা একটা বর্ণনা আসবে সুদখোরদের কি শাস্তি। এজন্য ভাইরা আমার, সত্যকে সেটা আমার কাছে পিতা মনে হলো তো গ্রহণ করো, এটা গ্রহণ করতে হবে, তাহলেই কাল কিয়ামতের ময়দানে মাফ পাওয়া যাবে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরের মধ্যে গীবতকারীরা, দুনিয়ার মধ্যে যারা গীবত করে, পরনিন্দা করে, অন্যের দোষ ত্রুটি বর্ণনা করে, চগলখড়ি করে, তাদের কেমন শাস্তি হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচক্ষে দেখে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম্মা উরিজা বি মারালতু বিকওমিন লাহুম আযফারুম মিন নুহাস। যখন আমাকে ঊর্ধ্বগমন করানো হলো তখন আমি এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুম মিন নুহাস, যাদের হাতের মধ্যে রয়েছে লম্বা লম্বা তামার নখ, ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরুহুম, যে নখের মাধ্যমে নিজের চেহারা এবং বুক আশ্রয়িতেছিল। নাউযুবিল্লাহ। কি বলেন, নিজের কোনো কি আঘাত করতে পারি আমরা? সম্ভব যে নিজের মুখে আমি নিজে খামসি দেব? সেটা অসম্ভব হয়ে যাবে। কিন্তু তারা বাধ্য, তাই বাধ্যায় নিজের গায়ে কি করতেছে? আশ্রাচ্ছে, নিজের চেহারা গুলো এরকম খামসাচ্ছে, বুকের মধ্যে চামড়া এই নখ দিয়ে খামসাচ্ছে। নবীজি বলেন, আমি দেখতেছি যে এরা নিজের হাত দিয়ে নিজের বক্ষ এবং চেহারার মধ্যে খামসাচ্ছিল, আশ্রাচ্ছিল। আমি জিজ্ঞেস করলাম, মান হাউলাই ইয়া জিবরিল, এরা কারা? জিবরিল আমাকে বলো। জিবরিল বলেন, আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাসি, এরা ওই সকল লোক দুনিয়ায় থাকতে যারা মানুষের গোশত ভক্ষণ করত, ওয়া ইয়াকুলুনা ফি আরাদিহিম, এবং মানুষের মানহানি করে বেড়াতো, যারা গীবত করে বেড়াতো। গোশত ভক্ষণ করা মানে হলো গীবত করা। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গীবত সম্পর্কে সতর্ক করেছেন। গীবত করা মানে হলো অপর ভাইয়ের গোশত খাওয়ার সমান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা কখনোই একে অপরের গীবত করিও না, পরনিন্দা করিও না, অন্যের দোষ ত্রুটি বর্ণনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ, তোমরা কি তোমার অপর ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ করো নাকি? অথচ তোমরা তো যা অপছন্দ করে থাকো। তোমরা একে অপরের গোশত ভক্ষণ করতে অপছন্দ করা সত্ত্বেও তোমরা কেন গীবত করতেছো? গীবত করা মানে হলো অপর ভাইয়ের গোশত ভক্ষণ করা। এই আয়াতের মাধ্যমে প্রমাণিত। নবীজিকে বললেন, এরা হলো সকল লোক যারা দুনিয়ায় থাকতে মানুষের গোশত ভক্ষণ করত এবং এরা মানুষের সম্মান নষ্ট করত, মানহানি করত, অপমান করে বেড়াইত। ঠিক পেয়েছেন? গীবত করা যাবে? হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা গীবত করে এরা সরাসরি গোশতই ভক্ষণ করে। যে রমজান মাসে দুইজন মহিলার অনেক কষ্ট হচ্ছে, রোজা রাখতে, বলতেছে যে গলার মধ্যে কিছু না আটকে আছে, বলে যে বমি করাও। বমি করেছে, তাজা গোশতের টুকরা বের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। বলতেছে তোমরা গীবত করেছো, এটা বলবে, এই জন্য তার ফলাফল নেই। স্পষ্ট হাদিস। প্রিয় ভাইরা আমার, যদি গীবত থেকে বিরত থাকবো। আমরা অনেক পাঁচে তো নামাজেও গীবত করি, নামাজের এসেও গীবত করি, আর চায়ের দোকানের কথা তো বললামই না। যত ধরনের দোষ চর্চা করার দরকার সব আমরা করি।
আর যদি সে দোষটা হয় কোনো হুজুরের কোনো টুপি হলো, তাহলে তো কোনো কথাই নেই, গোষ্ঠী উদ্ধার করে দেবে। আছে না এরকম? খবরদার খবরদার ভাইরা আমার, মানুষের সম্মান নষ্ট করবেন না, বুঝে শুনে কথা বলবেন, যাচাই বাছাই করে কথা বলবেন, কারো দোষ নিয়ে আলোচনা করবেন না। হাদিসের মধ্যে আছে যে এই ব্যক্তি অপর ভাইয়ের দোষ গোপন করে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দোষ গোপন করে দেবেন। সুবহানাল্লাহ। আর আপনি যদি অপর ভাইয়ের দোষ আপনি বর্ণনা করেন, কিয়ামতের দিন আপনার সব দোষ মানুষের সামনে প্রকাশ করে আপনাকে অপমান করা হবে। নাউযুবিল্লাহ বলি। এজন্য গীবতকারীর শাস্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এসেছেন, গীবত করা থেকে বিরত থাকতে হবে। 4 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলহীন বক্তাদেরকে কেমন শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার, এটা যখন বলতেছিলাম আসলে নিজের ব্যাপারে খুব ভয় হচ্ছে। বর্তমানে দেখবেন যে বয়ানের বা ওয়াজ মাহফিলের বাজার খুব গরম, ঠিক না? মাহফিল কমিটি যারা মাহফিল দিচ্ছে তাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি থাকে না, যারা বয়ান করছে তাদের উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি থাকে না। মাহফিল কমিটি কিছু কালেকশন করার জন্য মাহফিল দেয়, অথবা এলাকায় একটু নাম দাম হওয়ার জন্য। মানুষে কি বলবো, মাহফিল দিয়ে প্রত্যেক বছরে বছর না দিলে কি হয়? আর বক্তাদের পকেটেও টাকা যাচ্ছে, অনেক বক্তা আছে যে টাকা একটু কম হলেই বা ঝগড়াও বেঁধে দিচ্ছে। মাশাআল্লাহ, কিছু মানুষ তো আছে ভালো, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য মাহফিল দেয়, আল্লাহ সন্তুষ্টির জন্য তারা মাহফিল করে, বয়ান করে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, জাহান্নামের ভয়ে জান্নাত পাওয়ার জন্য যারা করে তাদের কথা ভিন্ন। কিন্তু বর্তমান এমন হয়ে গেছে, মানুষও চায় ভাইরাল বক্তা, ঠিক না? ইউটিউবে খোঁজে ভাইরাল বক্তা চাই। এই বক্তার আমল ভালো নাকি, এর কি এলেম আছে নাকি, একটু মূর্খ, এগুলো খবর নেওয়ার কোনো সুযোগ নেই। বাস ভাইরাল হলেই তাকে আমরা দাওয়াত দেওয়া শুরু করি। অথচ উচিত ছিল যে মাহফিলের ময়দানগুলোতে বসবে হক্কানি আলেম, যোগ্য আলেম যারা, সুর থাকুক আর না থাকুক, ভাইরাল হোক বা না হোক, একজন হক্কানি আলেম আনার দরকার ছিল। কিন্তু আমাদের অবস্থা এমন যে ভাইরাল হতে না হলে মাহফিলের দরকার হয়, ঠিক না? হ্যাঁ ভাইরা আমার, এদের ব্যাপারে যারা নিজে আমল করে না কিন্তু শুধু বয়ান করে বেড়ায়, তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তি দেখে এসেছেন। নবীজি বলেন যে উতিতু লাইলাতা উসরিয়া বি আলা রিজালিন তুতরাদু শিফাহুম ওয়া আলসিনাতুহুম। কিছু লোকদের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তাদের গাল কাটা হচ্ছে আগুনের কেচি দ্বারা, তাদের জবান কেটে ফেলা হচ্ছে আগুনের কেচি দ্বারা। নবীজি বললেন মান হাউলাই ইয়া জিবরিল, এরা কারা? তখন জিবরিল জবাব দিলেন, এরা ওই সকল ব্যক্তি যারা দুনিয়ার মধ্যে মানুষকে বয়ান করতে, ভালো কাজের কথা বলতো কিন্তু নিজে আমল করতো না, নিজেকে বলে দিত এবং কিতাব পড়তো, কোরআন পড়তো কিন্তু আমল করতো না। এরাও ভাইরা আমার, এগুলো থেকে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে হেফাজত করুন, এরপরে সকল বক্তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, বলে না আমি। কারণ যেটা বলবো সেটা আমল করতে হয়। এর মানে এই নয় যে আমল যত করবো না বলবো, সেটা বলতে হবে, আমল করতে হবে। এই জন্য যতটুকু জানবো ততটুকু আমল করতে হবে। 5 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদখোরদেরকে দেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাইতু লাইলাতা উসরিয়া বি আলা কাওমিন বুতুলুহুম কালবুয়ুত ফিহাল হাইয়াত। নবী বলেন, এমন কিছু লোকদের পাশ দিয়ে যাচ্ছিলাম যাদের পেট দেখতে বিশাল বিশাল ঘরের মতো, বড় বড় কক্ষের মতো, যাদের পেট বড় বড়, তুরা ফিহা কাল হাইয়াত, যার মধ্যে দেখা যাচ্ছে, পেটের মধ্যে দেখা যাচ্ছে বড় বড় সাপ, বড় বড় সাপ তার মধ্যে, ওই পেটের মধ্যে তাকে দংশন করতেছে। নাউযুবিল্লাহ। বিশাল বড় বড় পেট দেখা যাবে এদের, আকৃতি অনেক বড় হবে, শুকরদের। জিবরিল আমিনকে জিজ্ঞেস করে, মান হাউলাই, এরা কারা? জিবরিল আমিন বলেন, আকালাতুর রিবা, এরা ওই সকল ব্যক্তি যারা দুনিয়ায় থাকতে সুদ খাইতো, দুনিয়ায় থাকতে যারা সুদ খাইতো, সুদে লেনদেন করতো। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের ব্যাপারে অভিশাপ করেছেন। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাহু ওয়া মুআক্কিলাহু ওয়া শাহিদাইন। নবীজি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন যারা সুদ ভক্ষণ করে, যারা সুদ দেয়, পরলোকভাবে যারা সুদের অঙ্ক কষে, যারা সুদের সাক্ষী হয়, যারা সুদের ব্যাপারে যারা সাক্ষী
সাক্ষ্য প্রদান করে এদের সকলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নেমে আসুক। বলেন নাউযুবিল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছেন। হাদিসের মধ্যে আছে যে এদের যত গুনাহ, এদের পাপ এত বড় যে সবচেয়ে নিম্ন স্তর হলো নিজের মায়ের সঙ্গে জিনা করার মতো পাপ হয়। নাউযুবিল্লাহ। সুদখোরদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নং আয়াতে বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাফাক্কারু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন এরা পাগল হয়ে উঠবে, এদের মাথায় কেমন যেন জিন এসেছে, শয়তান এদেরকে মোহবিষ্ট করে ছাড়বে, এক নরমাল হয়ে তারা কিয়ামতের দিনে উঠবে। لا يقومون إلا كما يقوم الذي يتفبته الشيطان من المس। শয়তানের স্পর্শে এরা পাগল হয়ে কিয়ামতের দিন উঠবে। সকলেই সেদিন দেখতে পারবে এই ব্যক্তি দুনিয়াতে একটি সুদ খেয়েছিল, এই ব্যক্তির সুদখোর। প্রত্যেক ব্যক্তি এই সুদখোরকে চিনতে পারবে। কেন তাদের এই অবস্থা হবে? আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। দুনিয়ায় থাকতে এরা সুদ বন্ধ করেছে, বরং এরা মনে করেছে সুদের ব্যবসা একই, সুদকে এরা ব্যবসার মতো হালাল মনে করেছে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন হারামার রিবা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন হারাম। এরা আল্লাহর কথার বিপরীতে গিয়ে সুদকে হালাল মনে করে খেয়েছে। এটা ভাই আমার হারাম মনে করে খাওয়া এটার ফাসিক, এটা কবিরা গুনাহ। আর হালাল মনে করে খাওয়া কুফরি। এই মূলনীতি মনে রাখবেন, সব ধরনের পাপের কাজ হালাল মনে করে করলে সেটা হবে কুফরি, আর হারাম মনে করেও যদি করে সেটা হবে ফাসিকি, সেটা হবে কবিরা গুনাহ। এজন্য ভাইরা আমার, সুদের ব্যাপারে আল্লাহ তাআলা আরো বলেন যে সুদ হলো অস্থায়ী হাওয়াই মিঠার মতো। হাওয়াই মিঠা চিনি তো? দেখুন অনেক বড় করে বানানো, ধরবেন বা পরিচিত করে ধরবেন, একটু হয়ে যাবে, ঠিক না? এর মধ্যে কোনো ভালাই নেই। আপনি দেখবেন যে সুদের মাধ্যমে অনেক টাকা বসে রয়েছে না, এটা দেখবেন হঠাৎ করে নাই, হঠাৎ করে এমন একটা সমস্যা এসে যাবে, সব শেষ হয়ে যাবে। আর আখিরাতের শাস্তি তো প্রস্তুত আছি। আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ অবশ্যই ধ্বংস হয়ে যাবে। ওয়া ইউরবিস সাদাকাত, আর সদকা করলে মানুষের সম্পদ বাড়ে। সুদ খেলে সম্পদ ধ্বংস হয়ে যাবে, থাকবে না। আর সদকা করলে আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله। যদি তোমরা সুদ থেকে বিরত না থাকো তাহলে তোমরা আল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। সুদখোরদেরকে আল্লাহ তাআলা যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। এখন আপনি কি বলবেন? ইমাম সাহেব বর্ণনা করেছে সুদের বিরুদ্ধে। ইমাম সাহেব চাকরি নিয়ে টানাটেন কেন? ইমাম সাহেবের বিরুদ্ধে যাবেন কেন? আপনি পারলে আল্লাহর বিরুদ্ধে যান। আল্লাহ তো স্পষ্ট করেছে তোমার সাথে আমার যুদ্ধ, তুমি সুদ ছাড়তেছ না। প্রিয় ভাইরা আমার, জন্য সুদ থেকে বিরত থাকতে হবে। সুদের মধ্যে কোনো ভালাই নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে তিনি জিনাকারীদের দেখেছেন। তন্দুর চোরা চিনি না আমরা? মুখটা ছোট থেকে ভিতরে অনেক বড় থাকে। নবীজি বলেন যে একটা পর্যায়ে দেখি এরকম তন্দুর চোরের মতো অনেক বড় একটা গর্ত, তার মধ্যে কিছু নারী পুরুষ চিৎকার করতেছে, চিৎকার করতেছে, আগুনে রেডিয়াম সীমায় যখন উপর দিকে উঠাই দিচ্ছে, ওরা চিৎকার করতেছে, আবার নিচে পড়ে যাচ্ছে, আবার উপরে উঠতেছে, সবাই আনন্দ। জিজ্ঞেস করলাম দুপুরে এরা কারা? বলতেছে এরা হলো জেনাকার। দুনিয়ার মধ্যে যে সকল নারী পুরুষ জেনা করতো, অবৈধ সম্পর্ক করে বেড়াতো, তাদের এই অবস্থা হচ্ছে। দুনিয়ায় আজ দেখবেন বিবাহ কঠিন হয়ে গেছে, আর অবৈধ সম্পর্ক সহজ হয়ে গেছে। 18 বছরের নিচে বিয়ে দিলে তাকে পুলিশ এসে কামড়ানি দেয়, আর 18 বছরের নিচে আকাম কুকাম অবৈধ সম্পর্ক করলে, দর্শন করলে আর কোনো অসুবিধা হয় না। এটা তো চলতেছে, কি বলেন? কোনো বিচার হচ্ছে আজ পর্যন্ত? জায়গায় জায়গায় দর্শনের খবর প্রতিদিন আসতেছে, জায়গায় জায়গায় অবৈধ সম্পর্কের কথা পাওয়া যাচ্ছে। আর ভাইদের মেয়ে এটাকে ডেট করতে যায়, নাউযুবিল্লাহ। অথচ এসবের জন্য কোনো আইন নেই এই দেশে। আইন আছে 18 বছরের নিচে বিয়ে করলে বাস বিয়ে বাঞ্চাল করে দেবে। কত হবে কত বাইরে আমার। এজন্য আমাদের সতর্ক থাকতে, শরীয়ত মানতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জিনাকারদের অবস্থা হচ্ছে। তারপর তিনি আরেকটা জিনিস দেখলেন, হাউজে কাউসার। হাউজে কাউসারের বর্ণনা একদিন করেছিলাম মাগরিবের
সময় নবীজি বলেন, এক সময় আমরা চলতে চলতে একটু নহরের পাশ দিয়ে যাচ্ছি, দুই পাশে ফাঁকা মুক্তা দিয়ে গম্বুজ তৈরি করা সাজানো এবং তার মাটিগুলো সুগন্ধিযুক্ত, তার মাটির দিকে সবকিছু মুক্তা দানা সোনা স্বর্ণ দেখা যাচ্ছে। জিজ্ঞেস করলাম, জিবরাইল এটা কি? বলে এটা হলো কাউসার, যেটা রব্বুল আলামিন আপনাকে দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার নামক হাউস দান করেছি। সুবহানাল্লাহ বলি। এটার পানি এত মিষ্ট এবং এই পানি অত্যন্ত সুগন্ধিযুক্ত, যে ব্যক্তি একবার পান করবে তার জান্নাতের মধ্যে কোনোদিন পিপাসা লাগবে না। দুই পাশে অসংখ্য অগণিত তারকা নক্ষত্রবাদী সংখ্যার চাইতে অধিক সংখ্যক এই পেয়ালা সেখানে রয়েছে। যারা নবীজিকে মানবে, নবীজির সুন্নাত যারা মানবে, বিদআত ছেড়ে নবীর সুন্নাত যারা মানবে, হারাম কাজ ছেড়ে দিয়ে যারা আল্লাহ তাআলার ইতাআত করবে, তারাই এই হাউজে কাউসারের পানি পান করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 4টি নদী দেখেছেন, 2টি যাহির, 2টি বাতিন। বাতিন 2টা হলো জান্নাতের মধ্যে, আর যাহির 2টা হলো একটা নীল আর একটা ফুরাত নদী। এই 2টা নদী তিনি সেখানে গিয়ে দেখেছেন। ভাইরা আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা হাদিয়া দেওয়া হয়েছিল। ওয়া সালাতান as-salawatul khams, 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, মনে আছে না? 2 নম্বর হলো খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ 5টি আয়াত। আর 3 নম্বর হলো এই উম্মতের মধ্যে যারা মুশরিক হবে না, যত গুনাহ করবে না, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য মেরাজের শিক্ষা হলো, প্রথম কথা হলো যে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে আলোচনা করতে গিয়ে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেছেন। এজন্য আল্লাহ তাআলার তাসবিহ বেশি বেশি পাঠ করা, এর ফলে এর মধ্যে আমাদের ফুটে উঠেছে, আল্লাহ তাআলার গুণাবৃত্ত ফুটে উঠেছে। আল্লাহ তাআলা নিজ নবীকে, পুরো হাবিবকে আবদিহি শব্দ ব্যবহার করেছেন। আব্দুন বলায় রক্তে মাংসে এবং মাটির তৈরি যারা, তাদেরকে আব্দুন বলা হয়। আল্লাহ তাআলা তার নবীর ক্ষেত্রে আব্দুন শব্দ ব্যবহার করেছেন। এখানে প্রকৃত গুণামে ফুটিয়ে তুলেছেন। আর 3 নম্বর হলো এটা বিশ্বাস রাখা যে আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারে, ঠিক না? অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ ঘটিয়ে দিয়েছেন। আর 4 নম্বর হলো যে 5 ওয়াক্ত সালাতের গুরুত্ব। প্রিয় ভাইরা আমার, 5 ওয়াক্ত সালাত আমাদের ঠিকমতো পড়তে হবে। আর 5 নম্বর হলো যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সবকিছু নির্দ্বিধায় বিশ্বাস করতে হবে, কোনো সন্দেহ করা যাবে না। আর সত্য বলার মানসিকতা এখানে গ্রহণ করতে হবে। আমার নবীজিকে যখন বলা হলো তুমি বলতে পারবে তাদের এই সমস্ত মানুষের সামনে, বলে হ্যাঁ অবশ্যই বলতে পারবো, কেন বলতে পারবো না? যেটা আল্লাহ ঘটিয়েছেন, যেটা সত্য, যেটা কোরআনের কথা, যেটা হাদিসের কথা, সেটা আমাকে বলতে কে বাধা দিবে? অবশ্যই বলবো। এজন্য হক কথা বলার একটা শিক্ষা এখান থেকে পাওয়া যায়। এখান থেকে ভাইরা আমার যা শিখলাম, যা বুঝলাম, এই সব বিষয় করে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।